কি বন্ধুরা, বুঝতে কি পাচ্ছেন আজকে সর্বাণীর রান্নাঘরে কি রান্না হতে চলেছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমি রান্না করব শুক্তো। বাঙালিদের একটি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী একটি রান্না শুক্তো। আজকে আমি আমার স্টাইলে রান্নাটা করব, কিন্তু এর স্বাদ অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না। আসুন দেখে নিই আমি শুক্তোর জন্য কি কি আনাজ কেটেছি। এখানে আমি কেটেছি লম্বা লম্বা করে আলু, শিম, পেঁপে, রাঙালু, লম্বা লম্বা করে কেটেছি উচ্ছে, ডাঁটা, কাঁচকলা। কাঁচকলাটাকে আমি কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাতে কাঁচকলা কালো হয়ে যাবে না। আর কেটে নেব বেগুন। বেগুন এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার শুক্তোর আনাজ কাটা হয়ে গেছে। তবে চলুন আমার রান্নাঘরে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তবে রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার বসিয়ে দেবো একটি কড়া। প্রথমে শুক্তোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ রাঁধুনি ও 1/2 চা চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এই মশলা থেকে ভাজা ভাজা সুগন্ধ বেরোবে তখন আমি মশলা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, একটা ভাজা সুগন্ধও বেরোচ্ছে। এবার আমি এই মশলাটা একটা প্লেটে ঢেলে নেব। দেখুন, আমার শুক্তোর জন্য ভাজা মশলা হয়ে গেছে। এবার এই মশলাটাকে গুঁড়ো করে রাখবো। বন্ধুরা, আমি ভাজা মশলাটাকে ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি গুঁড়ো আমি করিনি। এবার কড়াই দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। মিডিয়াম ফ্লেমে তেলটাকে আমি গরম করে নেব। এবার দিয়ে দেব বিউলির ডালের বড়ি। বড়িটা লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব বেগুন। বেগুনগুলো লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল। এবার উচ্ছেগুলো ভেজে নেব। বন্ধুরা,
বন্ধুরা, উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াতে যা অবশিষ্ট তেল আছে তাতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। এবার ফোড়নের জন্য দেব 1 চা চামচ রাঁধুনি ও 2টো তেজপাতা। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। দিলাম কাঁচকলা, রাঙা আলু, দিলাম পেঁপে, দিলাম সজনে ডাঁটা, আলু আর দিয়ে দিলাম শিম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে বেশি ভাজা ভাজা না হয়ে যায়। সবজিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি চিনিটা একটু বেশি দিলাম। এবার ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা বাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার কড়ার ঢাকাটা আমি খুলে দেব। শুক্তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একে একে আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব বেগুন, দিয়ে দেব উচ্ছে ও একই সঙ্গে দিয়ে দেব ভাজা বড়িগুলো। একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব পোস্ত বাটা। এখানে আমি টেবিল চামচের 1.5 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। এবার আমি দিয়ে দেব 200 ml দুধ। বন্ধুরা, আমি দুধে 1 চা চামচ মতো ময়দা গুলে রেখেছিলাম যাতে দুধটা ফেটে না যায়। আর 5 মিনিট মতো ঢাকা না দিয়ে আমি শুক্তোটা ফুটিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকে শুক্তো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মশলাটা আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, সম্পূর্ণ বাঙালি স্টাইলে তৈরি করা শুক্তো। বন্ধুরা, যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। তো আজকের মতো এইটুকু। আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।